রাজধানী জনদুর্ভোগের আরো তথ্য জানতে চাই, ছবিটা দেখতে চাই। সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ খবর রাখছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শাহরিয়ার ইমতিয়াজ, যদি এলাকা ভিত্তিক তথ্যগুলো আমাদেরকে একটু জানাতেন, কোন এলাকায় সবচেয়ে বেশি ভোগান্তি চলছে? অফিসগামী মানুষ তো বটেই, এবং সকালে বিভিন্ন স্কুল বন্ধ দেওয়ার ঘোষণাও আমরা শুনেছি। আপনার ক্যামেরায় আসলে কি কি ভোগান্তির চিত্র ধরা পড়েছে শাহরিয়ার? মানিক মিয়া এভিনিউ এই এলাকার যে মানুষের শুধুমাত্র দুর্ভোগ সেরকম নয়। আসলে আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকাতে ঘুরে দেখেছি, বিশেষ করে মিরপুর এলাকাতে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, 12 এসব এলাকায় কিন্তু পানির কারণে যে মানুষের যে জলাবদ্ধতার কারণে যে মানুষের ভোগান্তি সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি এখানে। এবং একই সাথে যদি বলি যে আমরা কারণ বাজারের আশেপাশে অলিগলিতে এবং মোহাম্মদপুর এলাকা সব জায়গাতেই আসলে পানি জমে গেছে। আমরা জানি যে মধ্যরাত থেকে আসলে বৃষ্টি নামছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে বৃষ্টি যেহেতু বাড়ছে, তো সবাই আসলে আশঙ্কা করছে যে এই যে জলাবদ্ধতার কারণে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে বাড়বে। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে এখানকার অফিসগামী যে সকল মানুষেরা আছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। অনেকে ভিজে ভিজে আসলে অফিসের পথে রওনা দিয়েছেন, এবং একই সাথে বিশেষ করে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু পরীক্ষা আছে, এবং একই সাথে কলেজগামী যে সকল শিক্ষার্থী আছে এবং একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। কারণ একদিকে যেমন যানবাহনের সংকট রয়েছে, কারণ রিক্সা পাওয়া যাচ্ছে না, অনেকাংশে রিক্সা জাতীয় যে সকল যান আছে সেগুলো পেলে অনেক সময় বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে বলা যায়। এবং এখানকার মানুষের যদি প্রত্যাশার কথা বলি, যে মানুষ যাদের সঙ্গে কথা বলেছে তারা যেমনটি বলেছে যে অনেকে আসলে অভিযোগের সুরে বলেছে যে এরকম বৃষ্টি হলে ঢাকার যে চরিত্র সেটা তো দীর্ঘদিনের একটা চরিত্র। তারা চায় যে সিটি কর্পোরেশন থেকে এবং একই সাথে সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যারাই আসলে সড়কের সাথে সম্পৃক্ত আছে তারা সবাই যাতে একটা সমন্বয় করে দ্রুত যাতে এই যে সমস্যা, সেই সমস্যার যাতে সমাধান করে। এবং কারণ যে ধরনের বৃষ্টি নামছে সবাই আসলে আশঙ্কা করছে যে এই বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, এই দুর্ভোগের পরিমাণ আসলে আরো বেশি বাড়তে পারে। এই ছিল রাকিব আমার কাছে মানিক মিয়া অভিনয় থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। এবং আপনি যখন কথা বলছিলেন তখন আপনার পেছনে সেই জলাবদ্ধতার ছবি আমরা দেখছিলাম।